আমরা যারা এখানে আছি বা না আছি, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যার যার আপন স্থান থেকে সফল হতে চায়, সাকসেস হতে চায়। চাই মানুষটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, মুসলমান হোক, প্রত্যেকটা মানুষ যার যার আপন স্থান থেকে, যার যার আপন জায়গা থেকে প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, সাকসেস হতে চায়, কামিয়াবি হতে চায়। এখন আমাদের বোঝার বিষয় হলো সফলতা কাকে বলে, সাকসেসফুল কাকে বলে, কামিয়াবি কাকে বলে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করেছেন যে সফলতা বলা হয় আইয়াজিদাল মাহবুবা কুল্লা, সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, ওয়ায়াহতারিজা আনিল মাকরুহি কুল্লি, সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া। সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া আর সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এর নাম হলো সফলতা। আমরা যদি সফলতার এই মেজদাক, সফলতার এই ব্যাখ্যা বুঝে থাকি, তাহলে সহজেই বোঝার কথা যে সফলতার একমাত্র মেজদাক, একমাত্র জায়গা শুধুমাত্র জান্নাত। এর কারণ আল্লাহ তাআলা মানুষের জন্য তিনটা স্থান বানিয়েছেন। কয়টি স্থান? এক নাম্বার দুনিয়া। দুনিয়া মানে যেখানে মানুষ সুখেও থাকে, দুঃখেও থাকে, যেখানে সুখও আছে, দুঃখও আছে, আরামও আছে, বেআরামও আছে। আর সফলতা বলা হয় যেখানে শুধু সুখ থাকবে, দুঃখ থাকবে না। তার মানে বোঝা গেল সফলতার মেজদাক দুনিয়া হতে পারে না। দুই নাম্বার স্থান হলো জাহান্নাম। জাহান্নাম এমন এক জায়গা যেখানে মাত্র কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, আরামের লেশ মাত্র নাই। জাহান্নামে এত কষ্ট বলে সর্বনিম্ন কষ্ট যে ব্যক্তিটার হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জাহান্নামের দুইটা আগুনের জুতা পরিধান করায় দেন। এই দুইটা আগুনের জুতা পরিধান করায় দেওয়ার কারণে মহিলারা যখন ভাত রান্না করে, ভাত রান্না করতে গিয়া ভাতের মা টকবক টকবক করে, ঠিক ওই রকম ভাবে আল্লাহ রাসূল বলেন সর্বনিম্ন শাস্তি জাহান্নামের শাস্তি তাকে দিবে দুইটা আগুনের জুতা পরিধান করায়, তার মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ। এত কষ্টই জাহান্নামের ভেতরে। তাহলে বোঝা গেল সফলতা বলা হয় সুখে থাকবে, দুঃখে থাকবে না। আর জাহান্নাম মাত্র দুঃখের জায়গা, সুখ নাই। তাহলে সফলতার ব্যাখ্যা জাহান্নামও হতে পারে না। তিন নাম্বার স্থান হলো জান্নাত। জান্নাত এমন একটি জায়গা সেটা যেখানে মানুষ মাত্র সুখী থাকবে, সুখী থাকবে, দুঃখ কষ্টের লেশ মাত্র নাই। এই জান্নাতের ভেতরে মানুষ এত আরামে থাকবে, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তিটার অন্তরের ভেতরে শুধুমাত্র জাররা পরিমাণ ঈমান থাকবে। জাররা কাকে বলা হয়? যখন সূর্যটা প্রচন্ড গতিতে, প্রচন্ড তাপমাত্রা নিয়ে সূর্যটা যখন উঠে, তখন যাদের ঘর টিনের ঘর, সেই টিনের ঘরের ছিদ্র দিয়া সূর্যের একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করে। সেই আলোটার ভেতরে লক্ষ্য করে দেখলে বোঝা যায় আলোটার ভেতরে কিছু ধুলাবালি, বালিকণা উঠতে থাকে। ঠিক না বেটি? বলে ওই বালিকণাকে বলা হয় জাররা। আমি যদি আরো সহজে বুঝাই, যার অন্তরের ভেতরে একটা চাউলকে সত্তর ভাগ করলে যে রকম ভাগ হবে, ওই রকম অল্প একটু পরিমাণ ঈমান যদি তার কলবের ভেতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমান ওয়ালাকে মূল্যায়ন করতে গিয়া এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাতের মালিক আল্লাহ বানায়। তাহলে জান্নাত যেখানে মানুষ শুধু সুখী থাকবে, সুখী থাকবে, সুখী থাকবে, দুঃখ কষ্টের লেশ মাত্র নাই,
দুনিয়া যেখানে সুখ আছে দুঃখ আছে, জাহান্নাম শুধুমাত্র দুঃখের জায়গা আর জান্নাত শুধুমাত্র সুখের জায়গা। আর সফলতা বলা হয় যেখানে শুধু সুখ থাকবে দুঃখ থাকবে না। তাহলে বোঝা গেল সফলতার মেজদার একমাত্র কেবলমাত্র জান্নাত। এখন আমাদের কথার বোঝার বিষয় হলো হুজুর, আমরা যে জান্নাতে সফলকাম হব, দুনিয়া এবং আখিরাতে সফলতা হতে চাই, তো আপনি যে সফলতার ব্যাখ্যা বললেন, সফলতার ব্যাখ্যায় শুধুমাত্র জান্নাত করে দুনিয়া করে না। অথচ পৃথিবীর সমস্ত মানুষ যেরকম আখিরাতে ভালো থাকতে চায় ওই রকম দুনিয়াতেও ভালো থাকতে চায়, কথা ঠিক না ঠিক? এর জবাবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যার আখিরাত যত সুন্দর তার দুনিয়া তত সুন্দর। যার আখিরাত যত খারাপ তার দুনিয়া তত খারাপ। তার মানে যে ব্যক্তি আখিরাতে সফল ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, ঠিক না ঠিক? তাহলে সহজে বোঝা গেল আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা হতে চাই, সফল কাম হতে চাই, কামিয়াব হতে চাই। এখন আমরা বুঝবো যে সফল আমরা হব কিভাবে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণের কথা উল্লেখ করেছেন। কোন মানুষ যদি দুইটা গুণ অর্জন করতে পারে তাহলে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুইটা গুণ কি কি আল্লাহ বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক, ওয়া কুনু মা'আস সাদিকিন, দুই। এই দুইটা গুণ যে মানুষ অর্জন করবে সেই মানুষটা দুনিয়া এবং আখিরাতে সাকসেস হবে। কি কি দুই গুণ আল্লাহ বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ আমাদেরকে বড় মায়া, ভালোবাসা, মহব্বত নিয়ে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যে হে ঈমানদারেরা। আচ্ছা, দুনিয়াতে যদি কোনো মানুষ রিকশা চালায় তাহলে সমাজের মানুষ তাকে কি বলে? রিকশাওয়ালা। কোনো মানুষ যদি সিএনজি চালায় তাহলে মানুষেরা তাকে সিএনজিওয়ালা বলে। কোনো মানুষ যদি ব্যবসা করে মানুষেরা তাকে ব্যবসায়ী বলে। কোনো মানুষ কৃষি কাজ করলে মানুষ তাকে কৃষক বলে। কেউ যদি চুরি করে মানুষ তাকে কি বলে? চোর বলে। কেউ যদি ডাকাতি করে মানুষ তাকে কি বলে? ডাকাত বলে। তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যার যার কর্ম কাজের দিকে নিসবত করে ডাকা হয়। তো আমরা যারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের আমলনামায় কিছু না কিছু গুনাহ আছে, ঠিক না বেটি? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলতে পারবে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। পারবে তো বলতে? তাহলে রিকশা চালালে যদি রিকশাওয়ালা হয়, কৃষি কাজ করলে যদি কৃষক হয়, ব্যবসা করলে যদি ব্যবসায়ী হয়, চুরি করলে যদি চোর হয়, তাহলে আমরা যারা পৃথিবীর মানুষ গুনাহগার, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগার বলে ডাক দেওয়ার দরকার আছে কিনা? আছে। যেহেতু আমাদের প্রত্যেকের আমলনামায় গুনাহ আছে, আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দেওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক না দিয়া আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মায়া করে ঈমানদার বলেছেন যে পৃথিবীর মানুষেরা তোমরা গুনাহ করলেও তো আমারই বান্দা, আমি কিভাবে আমার বান্দাকে গুনাহগার বলি? সহজে বুঝবা উদাহরণ দিলে, একজন মায়ের যদি 5টা সন্তান থাকে আর ওই 5 সন্তানের ভেতরে যদি 4টা সন্তান ভালো হয়, একটা সন্তান যদি চোর অথবা ডাকাত হয়ে যায়, সমাজের সবাই তাকে চোর ডাকাত বললেও মা কিন্তু তাকে চোর ডাকাত বলেন না, ঠিক না বেটি? কেন মা তাকে চোর ডাকাত বলে না? কারণ মার অন্তরের ভেতরে তার প্রতি যে মায়া মহব্বত আছে, তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তাকে জন্ম দেওয়ার কারণে মায়ের ভেতরে একটা মায়া আছে। এজন্য সমাজের সবাই তাকে চোর ডাকাত বললেও মা তাকে চোর ডাকাত বলে না। আল্লাহ বলেন, বুঝান যে বান্দা, তোর মা বাবা তোকে মাত্র গর্ভ ধারণ করছে, তোকে মাত্র জন্ম দিছে, আমি আল্লাহ তোকে নিজ হাতে বানাইছি। তোর মা তোর প্রতি মায়া থাকার কারণে যেমন চোর ডাকাত বলতে পারে না, আমি আল্লাহর ভেতরে
তোর অন্তরের তোর মায়া থাকার কারণে আমি আল্লাহ গুনাহগার বলি না, আমি আল্লাহ তোকে ঈমানদার বলে ডাকি। আল্লাহর দয়া মায়া আমাদের প্রতি কি পরিমাণ দয়া মায়া আল্লাহ আমাদের প্রতি বেশি। এজন্য আল্লাহর দয়া মায়া অনেক বেশি, অনেক বেশি। কত বেশি দয়া মায়া আল্লাহ, এই বিষয়টাকে বলে আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে একজন লোক মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, হাসরের ময়দানে যখন তার বিচার হবে, বিচারের পর্যায়ে তার আমলনামা আল্লাহ তাআলা ওজন করবেন, পাল্লায় দাড়ি পাল্লায় মাপ দিবেন, মিজানের পাল্লায় আল্লাহ মাপ দিবেন। তো মানুষের গুনাহের পাল্লা যদি ভারী হয় মানুষটা যাবে জাহান্নামে, আর যদি নেকের পাল্লা ভারী হয় মানুষ যাবে কোথায়? জান্নাতে। তো একজন আল্লাহর বান্দা যখন মারা গেল, ফেরেশতারা তার আমলনামা ওজন করতেছে। ওজন করতে গিয়া ওই বান্দার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। হাদিসের ভাষা অনুযায়ী লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো ফেরেশতারা তাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করছে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ বলে কোথায় নিয়ে যাও? বলে আল্লাহ তার বদ আমলের ওজনটা না ভারী হয়েছে, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাই। আল্লাহ বলবে তার আমলনামাটা আবার ওজন দাও। ফেরেশতারা আবার ওজন দিবে, এবারও তার বদ আমলের ওজনটা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবারও হাদিসের ভাষা অনুযায়ী লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ফেরেশতারা আবার জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলবে কই নিয়ে যাও? বলে আল্লাহ এবারও তো তার গুনাহের পাল্লাটা ভারী হয়েছে, জাহান্নামে নিয়ে যাই। আল্লাহ বলবে তার আমলনামা আবার ওজন দাও। এবার যখন ওজন দিবে, আল্লাহ তাআলা সাদা কাগজে পেঁচায়া তার নেক আমলের ওজনের মধ্যে যখন রেখে দিবে, সাথে সাথে তার নেক আমলের ওজনটা কোটি কোটি গুণে ভারী হয়ে যাবে। এবার হাদিসের ভাষা অনুযায়ী লোকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা শোনো, ইতিপূর্বে তো বারবার তোমার বদ আমলের ওজনটা ভারী হয়ে যাচ্ছিল, এজন্য তুমি জাহান্নামের প্রতীক হয়ে যাচ্ছিলা। এই মুহূর্তে তো তোমার নেক আমলের ওজনটা ভারী হয়েছে, ঠিক আছে তুমি জান্নাতের দিকে চলে যাও, জান্নাতে চলে যাও। বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ পাইয়া দৌড়ায় জান্নাতের দিকে চলে যাবে, কিন্তু জান্নাতের গেটে যাওয়ার পরে জান্নাতে প্রবেশ করার আগে আবার দৌড়ায়া আল্লাহ তাআলার কাছে চলে আসবে। আয়েশা বলবেন আল্লাহ, ইতিপূর্বে না বারবার আমার বদ আমলের ওজনটা ভারী হচ্ছিল, আর নেক আমলের ওজনটা হালকা হয়ে যাচ্ছিল, যার কারণে আমার ঠিকানা হইতেছিল জাহান্নাম। আপনি এই মুহূর্তে কোন এমন আমলের কারণে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইলেন জানতে চাই। যতক্ষণ না বলবেন আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা ঠিক আছে তাহলে শোনো, তুমি যখন দুনিয়াতে ছিলা, দুনিয়াতে চলাফেরা করতে গিয়া তুমি খবর পাইছিলা তোমার পাশের এলাকার একজন মুসলমান ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি এই খবরটা পাই অন্তরের মধ্যে সমবেদনা কষ্ট নিয়ে তুমি তোমার ওই মুসলমান ভাইয়ের জানাজার নামাজের মধ্যে আন্তরিকতার সাথে ইখলাসের সাথে তুমি অংশগ্রহণ করেছিলা। ওদিকে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে এ আমার উম্মতেরা শোনো, একজন মুসলমান যদি আরেকজনের মুসলমানের জানাজার নামাজে ইখলাসের সাথে অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব দান করে। সুবহানাল্লাহ। বান্দা শুন, তুই যে দুনিয়াতে থাকতে গিয়া তোর মুসলমান ভাইয়ের জানাজাতে ইখলাসের সাথে অংশগ্রহণ করছিলা, সে আমলটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের চাইতেও বাড়ায়া তোমার নেক আমলের ওজনের মধ্যে রেখে দিলাম। এই জন্য সাথে সাথে তোমার বদ আমলের ওজনটা ভারী না হয়, তোমার নেক আমলের ওজনটা হালকা হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জানাজার নামাজে ইখলাসের সাথে অংশগ্রহণের আমলটাকে ওসিলা বানায়া আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিলাম। अल्लाह के जो हाल तेरे इश्क के गरू दाई रहमत के तेरे उस पे नजर हूँ, दाई रहमत के तेरे उस पे नजर हूँ। मागर ते जहाँ गैर खुदा यार मदारे, मागर
দয়া কি পরিমাণ যে আল্লাহ তাআলা একটা জানাজার নামাজে অংশগ্রহণকে উসিলা বানায়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহ ছোট্ট একটা আমলকে উসিলা বানায়া মাফ করতে পারে, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। আরো সামনে থাকবে না থাকবে না? আছে। তো সেই আল্লাহর কত দয়া মায়া, এজন্য আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে ডাক দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাও, সাকসেস হতে চাও, কামিয়াব হতে চাও, তাহলে তোমরা দুইটা গুণ অর্জন করো। যদি কোনো মানুষ দুইটা গুণ অর্জন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবে, সফলতা দান করবে। দুইটা গুণের এক নম্বর গুণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, এক নম্বর গুণ আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। দুই নম্বর হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সংসর্গ অবলম্বন করো, আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও, হক্কানি আলেমদেরকে মহব্বত করো। যদি কোনো মানুষ এই দুইটা গুণ অর্জন করতে পারে, তাহলে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে, সাকসেস হয়ে যাবে। এখন আমাদের বোঝার বিষয় হলো, দুনিয়াতে যদি একজন মানুষ আরেকজনের অধীনে কাজ করে, তাহলে দিন শেষে তাকে স্যালারি দেয়, ইনকাম সোর্স দেয়, তাকে বেতন দেয়। কথা ঠিক না বেটি? আমাদের বোঝার বিষয় আল্লাহ, আমরা যে দুইটা গুণ অর্জন করবো, আপনি দুইটা গুণ অর্জন করার কথা বললেন, সফলতা অর্জন করার কথা বললেন দুইটা গুণের মাধ্যমে। আমরা যদি সফল হতে পারি, তাহলে আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? আমাদেরকে আপনি কি দিবেন? আমাদের ইনকাম সোর্স আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের এক আয়াতের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের রবের ক্ষমার পেছনে দৌড়াও, তোমরা তোমাদের রবের রহমতের দিকে দৌড়াও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো, গুনাহের প্রতিযোগিতা করিও না। আমি আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়াইতে থাকো। যদি আমি আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়াইতে থাকো, ফলাফল দাঁড়াবে। আল্লাহ বলে, বান্দা কি আছে এমন যে তোমার গুনাহ আসমান জমিন সমপরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ সাগরের ফেনার চাইতেও বেশি হয়ে গেছে, এত পরিমাণ গুনাহগার যদি হয় থাকো, আল্লাহ তাআলা ওই বান্দাকে লক্ষ্য করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়াইতে পারো, এরকম গুনাহগার ব্যক্তিটাকে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। আমি আল্লাহ তাআলার রহমতের আশা করে আমার রহমতের দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। যদি আমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াইতে পারো, ফলাফল দাঁড়াবে একটা সময় আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জলিল কদরের একজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, উনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ, আমার এই জামানার ভিতরে, আমার কওমের ভিতরে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটা কে? তাকে আমি চিনতে চাই, তার সম্পর্কে জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, আমি কি এতটাই নিষ্ঠুর নিদয়ান যে আমি আমার একটা গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করে দেব, মানুষটাকে নিয়ে ঠাট্টা মশকরা করবে? না না, আমি আমার গুনাহগার বান্দাকে সমাজে প্রকাশ করতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি শুধু ওই গুনাহগার ব্যক্তিটাকে দেখবো, তার সাথে কোনো কথা বলবো না। আল্লাহ বলেন, ঠিক আছে, যদি এই শর্তে রাজি থাকো, তাহলে আগামীকাল সকালবেলা তোমার বাড়ির পাশে গিয়ে দাঁড়াইবা। সর্বপ্রথম যে লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে, বুঝে নিবা লোকটা সবচেয়ে বড় গুনাহগার। হযরত মুসা আলাইহিস সালাম সকালবেলা বাড়ির পাশে গিয়ে দুঃখিত মনে, কষ্ট নিয়ে অন্তরের ভেতরে বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে তাকায় দেখে
একজন আল্লাহর বান্দা কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে অতিক্রম করে চলে যায়। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন লোকটা সবচেয়ে বড় গুনাহগার। হযরত মুসা আলাইহিস সালাম লোকটাকে দেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আবার বলেন, আল্লাহ, সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটাকে তো দেখাইলেন, এবার আমি আমার জামানার ভিতরে, আমার উম্মতের মধ্যে, আমার কওমের ভিতরে সবচেয়ে বড় নেককার ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, নেককার বান্দাকে সমাজে প্রকাশ করতে, সমাজের মানুষ চিনতে, এটা তো আমি আল্লাহ তাআলাও চাই। ঠিক আছে, বিকাল বেলা তোমার বাড়ির পাশে গিয়ে দাঁড়াইবা, সর্বপ্রথম যে লোকটা তোমার সামনে দিয়ে অতিক্রম করবে বুঝে নিবা লোকটা সবচেয়ে বড় নেককার। হযরত মুসা আলাইহিস সালাম বিকাল বেলা ওনার বাড়ির পাশে গিয়ে খুশি মনে দাঁড়াইছে, জামানার সবচেয়ে বড় নেককার ব্যক্তিটাকে দেখার জন্য অন্তরে আগ্রহ খুশি নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে তাকায় দেখে সকালবেলা যে লোকটা সবচেয়ে বড় নেককারের সুরতে অতিক্রম করলো, ওই লোকটা বিকাল বেলা সবচেয়ে বড় নেককারের সুরতে অতিক্রম করে। যে লোকটা বিকাল সকালবেলা সবচেয়ে বড় গুনাহগারের সুরতে মুসা নবীর সামনে দিয়ে চলে যায়, বিকাল বেলা দেখে ওই লোকটা আবার সবচেয়ে বড় নেককারের সুরতে মুসা নবীর সামনে দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বিষয়টাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, আমি কেমনি কি কিছুই তো বুঝলাম না। যে লোকটাকে সকালবেলা দেখলাম সবচেয়ে বড় গুনাহগার, ওই লোকটা বিকাল বেলা আবার সবচেয়ে বড় নেককার হইল কেমনে? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো ঘটনার কিছুই বুঝতে পারলাম না। লোকটাকে সকালবেলা দেখলাম সবচেয়ে বড় গুনাহগার, বিকাল বেলা আবার সবচেয়ে বড় নেককার হলো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে শুনো। আমার এই বান্দা যখন ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে জঙ্গলের দিকে হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কেউ একজন তাকে জিজ্ঞেস করেন, এই আল্লাহর বান্দা, বলো তো আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় কোন জিনিস হতে পারে? লোকটা তখন চোখের পানি চাইনা দিয়ে উত্তর দিয়েছে, আমার জিন্দেগীর গুনাহ সবচেয়ে বড়, আমার গুনার চাইতে বড় কোনো কিছু নাই। লোকটাকে জিজ্ঞেস করা হলো, আসলে কি গুনার চাইতে বড় কিছু নাই? তখন লোকটা উত্তর দিয়েছিল, না, গুনার চাইতে বড় কিছু নাই, তবে আমার মন সাক্ষী দেয় একটা জিনিস গুনার চাইতে বড় হতে পারে, একটা জিনিস আমার গুনার চাইতে বড় হতে পারে, সেটা হলো আমার আল্লাহ তাআলার দয়া। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমার গুনার চাইতে বড় হতে পারে। হে মুসা, দেখো লোকটা যে আমার রহমতের আশা করে গুনার তুলনায় আমার রহমতকে বড় বলেছে। আমি আল্লাহ তাআলার রহমত দেখে নিরাশ হয়ে যাই নাই, আমার রহমতের আশা করেছে। এজন্য আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা না করে পারলাম না। সকালবেলা সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটাকে মাফ করে আমি আল্লাহ বিকাল বেলা ওই লোকটাকে জামানার সবচেয়ে বড় নেককার বানায় দিলাম। এক নাম্বার ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার পিছনে দৌড়াও। দুই নাম্বার ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা বিশাল, এই সাত আসমান সাত জমিনের চাইতেও বেশি, ওই জান্নাতের দিকে দৌড়াও। এই যে দুইটা, একটা হলো ক্ষমা, দুই নম্বর হলো দুনিয়ার চাইতে বিশাল বড় জান্নাত আমি আল্লাহ লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তৈরি করেছি। এজন্য আল্লাহ বলেন, যারা তোমরা জান্নাত পেতে চাও, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে চাও, এক নাম্বার গুণ তোমরা তাকওয়া অবলম্বন করো। এক নাম্বার গুণ হলো, যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা আল্লাহর ভয় অর্জন করো, তাকওয়া অবলম্বন করো। দুই নাম্বার গুণ আল্লাহ বলেন,